আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রক্ত মরণবান। শত্রুর নাক মুখ দিয়ে রক্ত উঠে সে স্পট ডেড হয়ে যাবে, অর্থাৎ সাথে সাথে মারা যাবে। তো এই মরণবানটি এতটাই ভয়ানক কুফুরি মরণবান যা আপনারা কল্পনা করতে পারবেন না, কল্পনার বাইরে, চিন্তাধারার বাইরে এই মরণবানটি। শত্রুর লাখ মুখ দিয়ে রক্ত বের হবে, তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়ানক মৃত্যু হতে যাচ্ছে তার। এই ভয়ানক মৃত্যুতে আপনার কখনোই কোনোভাবে বাঁচার কোনো সম্ভাবনা নাই। ডাক্তার, কবিরাজ থেকে শুরু করে যে আসুক না কেন কেউ ভালো করতে পারবে না। এই মরণবাণটি যখন প্রয়োগ হয়ে যাবে, মানুষের মুখের কথা মিস হবে, কিন্তু এই মরণবাণটি মিস হবে না। সাথে সাথে কাজ হবে এবং সাথে সাথে মারা যাবে। তো এই মরণবাণটি তার শরীরে প্রবেশ যখনই করুক না কেন সে নিশ্চিত মৃত্যু হবে। কোনো কোনো প্রকার মানে 1%ও বাঁচার চান্স নাই। এই এই নকশার পিছনে যে জিনটা রয়েছে তৎক্ষণাৎ কাজ করে দেয় এবং শত্রুর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সে তার কাছ থেকে আসে না। তো বুঝতেই পারছেন বন্ধুরা, খুবই খতরনাক একটি মরণবান। তো এটা সাবধানে করার চেষ্টা করবেন, কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না, কারণ একটু 19-20 করে কিন্তু ভাই তো বিপরীত হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। এতে আমার কোনো দায়ভার থাকবে না। কারণ আপনি যদি না বুঝে ভিডিও টেনে টেনে দেখে আপনি কাজ করেন, তখন তো আপনার কাজে ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি এটা খুবই নিখুঁত একটা কাজ করতে যাচ্ছেন, আর এই জন্য বলবো আপনাকে যে পুরো ভিডিও নিয়ম সহকারে শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপরে করবেন। কেন টেনে দেখবেন? 3 থেকে 4 মিনিট বা 6 মিনিটের ভিডিও দেখলে আপনার খুব একটা মহামূল্যবান কাজ নষ্ট হয়ে যাবে না। আপনি কে যে আপনার ভিডিও টেনে দেখতে হবে, আবার কাজ করবেন, কাজ হবে না। ভিডিও না বুঝে আবার অনুমতি নিতে আসেন আমার ফোনে। যারা অনুমতি চাইতে আমাকে ইমুতে নক দেয় তাদের তো অপমান করবই, মানে সে লেভেলের অপমান করব। একটা জিনিস বুঝতে হবে ভাই, কীভাবে অনুমতি নিতে হবে আমি ভিডিওতে সব কিছু বলে দিই, তারপরে কেন আপনারা ইমুতে এসে অনুমতি চাইবেন? ইমুতে আসবেন ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য বা অন্য কোনো প্রয়োজনের জন্য, অনুমতি চাওয়ার জন্য কেন আসবেন? অনুমতি কিভাবে নিতে হয় আমি তো ভিডিওতেই বলে দিই সব কিছু। নিয়ম মানবেন, অনুমতি পাবেন। নিয়ম মানবেন না, অনুমতি পাবেন না। সোজা হিসাব ভাই আমার। তেড়া বাঁকা কথা আমার নাই। কথা এক, কাজ এক। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সবে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রতিদিন বান বশীকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তদবির টোটকার ভিডিও দিয়ে থাকি, দিনে একটা করে। তো অবশ্যই এগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে জ্বালাতন করে মেরে ফেলতেছে বা বিভিন্ন ধরনের জায়গা জমি থেকে শুরু করে পরিবার পরিজনের সাথেও ঝগড়া হয়ে যায়, বা শত্রুতা এমন পর্যায়ে চলে যায় যে সে বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, সে আপনাকে বাঁচতে দিচ্ছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থায় যদি এই কাজটি প্রয়োগ করেন 100% কাজ হবে, এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। আপনি খাতায় লিখে নেন। তো ওই যে স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা স্ক্রিনশট মেরে রাখবেন। স্ক্রিনশট দেখে দেখে আপনি নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো এই নকশা লিখতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। বাজার থেকে সাদা কাগজটা কিনে আনবেন, চকচক সাদা কাগজ। কালচা টাইপের কাগজ হলে হবে না, ফ্রেশ চকচক সাদা কাগজ আপনি কিনতে পাওয়া যায়, খাতা কিনতে পাওয়া যায়, ওই খাতাগুলো কিনে আনতে পারেন। একবার ফ্রেশ কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একরূপভাবে আপনাকে ঘর সাজায় সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে। তো কোনো প্রকার তেড়া ব্যাখ্যা করবেন না, যেভাবে আছে ঠিক একইভাবে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করে ফেলবেন। আর তেড়া ব্যাখ্যা করলে কিন্তু কাজ হবে না ভাই, কারণ একটু 19-20 করলে কিন্তু কাজ হবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। কেন রিস্ক নেবেন? সঠিকভাবে করবেন, আশা করি আপনার কাজ 100% হয়ে যাবে। তবে ওর যখন আপনি নকশাটা অঙ্কন করবেন, যে কোনো দিনেই লিখতে পারেন, তবে শুক্রবার দিনে অঙ্কন করা উত্তম। শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনে যে কোনো একদিন করলে উত্তম হবে। অন্য দিনও করতে পারবেন, সমস্যা নাই, তবে অন্য দিনে কাজ হবে কি হবে না এর গ্যারান্টি দেওয়া যাবে না। শনিবার এবং শুক্রবার ও শনিবার, এই 2 দিন যে কোনো একদিনে আপনি কাজ করলে 100% রেজাল্ট পাবেন, এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। আর যখনই আপনি অন্য দিনে করতে যাবেন তখন নকশার ক্ষমতা কমে যাবে এবং কাজ নাও হতে পারে, এই গ্যারান্টি দেওয়া যাবে না। তারপরে যদি আপনি সময় না পান শুক্রবার শনিবারে, তো সেক্ষেত্রে আপনি অন্য দিনে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। তো ভিউয়ার্স, যখন আপনি নকশা অঙ্কন করবেন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। আর শুক্রবারে যদি অঙ্কন করেন তাহলে জুম্মার নামাজের পর অঙ্কন করবেন। শুক্রবার অঙ্কন করলে জুম্মা নামাজের পর, এবং শনিবার অঙ্কন করলে রাত 10টার পর অঙ্কন করবেন, গভীর রাতে। তো অঙ্কন যখন করবেন আশেপাশে কোনো প্রকার মানুষ যেন না থাকে, নিরিবিলি জায়গা বসে একাকি একটা ঘরে বসে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন।
নকশা অঙ্কন করা অবস্থায় নকশা লেখার অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না, নিজের মনকে অন্যদিকে ঘোরানো যাবে না, সমস্ত মন ও মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করিতে হবে, তাহলে আপনার কাজ সম্পূর্ণ হবে। তো এভাবে আপনি লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন এবং কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা বা ময়লা কোনো কিছু যেন না ভরে থাকে। একবারে ফ্রেশ কাগজের উপরে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে, পবিত্র কাগজ। আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বিষয়ে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। তো এইভাবে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো মেনে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলবেন। তো যাই হোক বন্ধুরা, যখন অঙ্কন করবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। অবশ্যই 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনার কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করা হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, শত্রুর নাম এবং তার পিতার নাম। আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার শত্রুর নাম দিবেন, ওই মেয়ের নাম দিবেন। তার সে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম দেবেন, আর যদি অবিবাহিত বা কুমারী হয়ে থাকে সেক্ষেত্রে তার পিতা অথবা মাতার নাম দেবেন। তো প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিজে। মেয়ে যদি হয় তাহলে স্বামীর নাম দিবেন। আর যদি ছেলে বা অন্য অবিবাহিত মেয়ে হয় তাহলে তার নাম, তার পিতার নাম অথবা মায়ের নাম যে কোনো একটা দিবেন। আর বিবাহিত হলে অবশ্যই বাধ্যতামূলক স্বামীর নাম দিতে হবে, তখন পিতার নামটা দিয়ে খাটবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে সরিষার তেলের আগুনে জ্বালাই দিতে হবে। সরিষার তেল, অনেকে আছেন যা আগে যারা হারিকেন জ্বালাতো, বাতি জ্বালাতো, প্রদীপ জ্বালাতো, কেরোসিন তেল দিয়ে বা ডিজেল দিয়ে আপনাদের আগুন জ্বালাতো, ঠিক একইরূপভাবে সরিষার তেল দিয়ে পুলিতা বানিয়ে আপনি নকশাটা জ্বালাই দিবেন। তো আপনি সরিষার তেল কোনো কাপড়ে মাখাবেন, মাখানোর পর ওই কাপড়ে আগুন জ্বালাই দিবেন, তাহলেও হবে, সমস্যা নেই। মানে সরিষার তেলে আগুন যে জ্বলবে, যে আগুনটা, ওই আগুনে পোড়ালেই হবে। তো আপনি পুরো ছাই করে ফেলবেন, এটুকু আপনার কাজ। আপনার কাজ শেষ। আপনি অল্প সময়ের মধ্যে শত্রুর মৃত্যুর খবর পেয়ে যাবেন, লাখ মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। আর যারা অনুমতি নেবেন ভাই, অনুমতি নেওয়ার জন্য ফোনে কল দেওয়া লাগবে না। অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখে দিয়ে আপনি কাজ শুরু করে দেন, আপনাকে অনুমতি চাওয়া লাগবে না আমার থেকে। আর এটাই অনুমতি নেওয়ার সিস্টেম। আর শুধুমাত্র আমাকে এই মুহূর্তে যোগাযোগ করবেন যারা সমস্যায় আছেন, তারা অনুমতির জন্য যোগাযোগ করবেন না। আর যদি করেন তাহলে কিন্তু অপমান করে দেবো ভাই। অনুমতি নেওয়ার একটা তো সিস্টেম আমি বলে দিলাম, তারপরেও যারা বিরক্ত করার জন্য অনুমতি চাইবেন তাদেরকে কিন্তু আমি অনুমতি দেব না। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।